হোয়াটসঅ্যাপ গাইস, আমি স্টার গেমিং এফএফ। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ, গাড়ি ব্যবহার করে র্যাঙ্ক পুশ দেওয়ার ট্রিপস আজকে আপনাদেরকে শেখাবো আমি। আর এই কারণে আমাকে আগে ক্যারেক্টার বাগারে নিয়ে নিতে হবে। তো গাড়ি যেহেতু ব্যবহার করব, এর জন্য এই না যে মিশা ক্যারেক্টার ব্যবহার করব। তো আমি শান্ত ক্যারেক্টার নিয়ে নিলাম। আমরা আসলে গাড়ি চালাবো না, শুধু গাড়ি ব্যবহার করে আমরা এই টিপসটা করব। তাহলে ভিডিওটা একটা মুহূর্তেও কেউ মিস করবে না। উইদাউট এনি মোর টাইম, লেটস এগেন মাই ভিডিও। তো প্যারগাটরি ম্যাপ হওয়াতে আমাদের একটু অসুবিধা হয়ে যাবে। তো আমি থাকতে কোনো অসুবিধা নেই, পৃথিবীর যে কোনো ম্যাপ হোক না কেন আমি ম্যানেজ করে নেব। কিন্তু সাহস করে কিন্তু ভাই, স্কোয়াড ভার্সেস সোলোতে দিয়ে আমরা এখানে আগে ল্যান্ড করে নেই। ল্যান্ড করে এনিমি তো বড় বড় এসেছে, ক্যারেক্টারটা ইউজ করে তারপর কিছু কিছু লুটপাতি অর্থাৎ মালপত্র নিয়ে তারপর উপরে আসতে হবে। তো আমাকে এখানে কিছু লুটপাতি করতে হবে, লুটপাতি করে আবার আমরা উপরে চলে যাব। লুট বাগারা শেষ, তাই আমাদের এখন উপরে চলে যেতে হবে। আমরা এখন উপরে চলে এসেছি। এইখান থেকে এখন এনিমিদেরকে পিটিয়ে পিটিয়ে তক্তা বানিয়ে দেবো। কিন্তু আমরা যদি বানাই দিই আর সমস্যা নাই গেছে, আমার বানাই যেত না, কারণ আমি হচ্ছে এই প্যারগাটরি ম্যাপের একমাত্র প্রো প্লেয়ার, যার কারণে আমি স্কোয়াড ভার্সেস সোলোতে ম্যাচ স্টার্ট দিয়েছি। কিন্তু এই এনিমিটা অনেক তিরিং বিরিং করতেছে গাছের, জানি আমি তুই গাছের যে ফাঁক দিয়ে যায় একটা বের হয়ে যাবে, কিন্তু সমস্যা নেই, আমি কিন্তু প্রো প্লেয়ার, তাই তোকে একটু টিপস অ্যান্ড ট্রিক্স কাটিয়ে মারবো। এই যে দেখ, তো আমার বয়ে তুই কেন গ্লোয়াল পালাবি বল? আরে আচ্ছা, না প্রো প্লেয়ারদেরকে একটু মারতে হয়, না হলে শিক্ষা হয় না। প্রো প্লেয়ারদেরকে একটু একটু মারে তারপর শিক্ষা করতে হয়। তো আমাকে যে মেরেছে আগে আমি তাকে দেখবো, ওই যে আমাকে যে মেরেছে। আরে তো কোনো সমস্যা নেই, নির্ভয়ে আরও একটি ম্যাচ আমরা স্কোয়াড ভার্সেস সোলোতে দিয়ে এসেছি। আর এখন আমাদের টিপ অ্যান্ড টিপস যেভাবে হোক কাজে লাগাবো, যেহেতু বারমুটামে পড়েছি অবশ্যই কাজে লাগাবো। কিন্তু আমার কাছে পাসপোর্ট ভিসা না থাকায় বিমান থেকে আমাকে লাত্তি মেরে বের করে দেওয়া হয়েছে। কোনো সমস্যা নেই, আমিও এমনিতে বের হয়ে যেতাম এমনি লাত্তি মেরে বের করে দিছে। আচ্ছা, এগুলো আমরা এখন না বলি, আমরা এখন যেখানে নামতেছি এখানে আমাদের টিপস অ্যান্ড ট্রিক্সটা করতে হবে। নেমে যেন একটা যারই হোক না কেন, চুরি করে হোক আর যেভাবে হোক একটা গাড়ি আগে ম্যানেজ করতে হবে, এবং তার আগে সবচেয়ে বড় কথা হচ্ছে লুট করতে হবে। তা না হলে কিন্তু এনিমি আমাকে পিছন মেরে দেবে। তো এখানে আমি কিছু লুট বাগারে পেয়ে যাই, আরও কিছু লুট করতে হবে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব অথবা লাইক করেননি তাড়াতাড়ি করে ফেলেন, এবং নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইবটা তো করতে হবে না। তো আমি এখানে কিছু লুট বাগারা করতে হবে, তো লুট বাগারা করে নিই। তো আমাদের এখানে লুট করা শেষ, নিচে দেখা যায় কে গাড়ি রেখে মুততে গেছে। তো আমি তার গাড়িটা চুরি করে নিয়ে আসবো। সে এসে যখন দেখবে যে তার গাড়ি নাই, সে কুচাকুচি করার কোনো দরকার নেই, আমার কাছে চলে আসবে, ভাঙা একটা গাড়ি দিয়ে দেবো। কিন্তু ভাই দেখে ফেলে তো আবার আমাকে পিছন মেরে দেবে। আচ্ছা, যেরই গাড়ি হোক না কেন আমরা কিন্তু নিয়ে এসেছি। তারপর আমাদেরকে যেভাবে হোক না কেন কষ্ট করে এই সিঁড়িটা দিয়ে গাড়িটা উঠাতে হবে। মানুষ গাড়ি চলা রাস্তা আর আমি গাড়ি চালাই ঘরের ভিতরে, হা হা। তো অনেক কাল সাধনার পরে আমি গাড়িটাকে এভাবে আনতে পারছি, এবং এভাবে এনে আমাকে একটু সামনে করে রাখতে হবে। কিন্তু কী হলো, সমস্যা নেই, আমার তো যেভাবে হোক যেতে হবে। কিন্তু যেহেতু আপডেটের উপর ট্রিক্স, তাই একটু নতুন সিস্টেমে যেতে হবে। তো আপনারা কেউ এটা নিয়ে চিন্তা করবেন না, আপনারা কী করবেন, আমার মতো এভাবে শুয়ে তারপর সুরিয়ে চুরের মতো ঢুকে পড়বেন। আহা, এই যে চুরের মতো ঢুকে পড়বেন, তারপর কী করবেন, তো একবারে গাড়িটাকে ফুটিয়ে দিবেন। এবার যারই গাড়ি ছিল সে এসে কান্না করলেও লাভ নেই, কারণ গাড়ি ফুটে গেছে আর নিতে পারবে না, আর আমার কাছে সে আসতেও পারবে না। তো এখন আপনারা কী করবেন, যেহেতু আপনারা র্যাঙ্ক পুশ দিবেন, এখানে শুয়ে একটি ঘুম দিবেন। তো আপনারা ঘুম দেওয়ার মধ্যেই যদি এনিমি আসে তাহলে আপনাদেরকে মারতে পারবে না, যদি উপরে না উঠে একটু হুঁশিয়ার থাকবেন, তো একটা ঘুম দিয়ে দিন, ঠিক আছে। তো এই এনিমিরা চাচ্ছিল না যে কোনোভাবে যাতে আমি ঘুমাই, যার কারণে ও এসে পড়েছে, এবং ওকে এমবি40 জাতা দিয়ে আমি ওকে মেরে ফেললাম, ওকে এখানে ফিনিশ করে ফেললাম। তারপর বুঝতে পারি যে এখানে আরেকটি এসেছে, তার মানে ওর বন্ধুই হোক আর যাই হোক না কেন ওকে আমাদের মারতে হবে। তো এই যে দেখেন, ওর বন্ধু কিন্তু একেবারে ওর ড্রেস নিয়ে এসেছে। তো ও কিন্তু আমার এখান থেকে এমবি40 জাতাটা খেয়ে তারপর চলে যাই। আমি একটা মেডকিট বাগারে করে তারপর ওকে আমি ফিনিশ করে দেবো। তো আপনারা হয়তো অনেকে জানেন না যে আমি কতটা প্রো প্লেয়ার, যার কারণে আমি কিন্তু লিজেন্ড প্লেয়ার। এখানে শান্তর ক্যারেক্টারটা ব্যবহার করে এখানে আসি।
কিন্তু সমস্যা নেই, ওই যে ওইখান দিয়ে চোরের মতো পালাচ্ছে, আমি কিন্তু প্যারাপেলের একটা জাতা দিয়ে তারপর আবারও এখান দিয়ে এসে তারপর প্যারাপেল দিয়ে একবার তাকে ফিনিশ করে দিই। তাহলে তো বুঝতে পারছেন আমি কতটা লিজেন্ডারি প্লেয়ার। তো এনিমি না আসা পর্যন্ত আপনারা এখানে কি করবেন, একটা ঘুম দিবেন। তো গাড়ির আওয়াজে এখানে আমার ঘুমটা ভেঙে যায়। ওই যে দেখেন ওই চুকরা এখান থেকে গাড়ি নিয়ে চলে যাচ্ছে আমার সামনে দিয়ে। ও তো জানে না যে ও লিজেন্ডারি প্লেয়ারের কবলে পড়েছে। তো ওকে তখন আমি কীভাবে মারি, কিন্তু একটা গুলিও লাগছে না, সত্যি লাগছে এরপরে গাড়িটা ফুটছে না। যাই হোক, করার কিছু নেই। ও কিন্তু এখান থেকে চলে যাবে আমার ভয়ে। ও কিন্তু বুঝে ফেলেছে যে এখানে লিজেন্ডারি প্লেয়ার আছে, তাই কিন্তু ও এখান দিয়ে পালিয়ে গেল। তো এখানে কিন্তু দুইটা চোকরা জুনের তারাকে এখানে আসছে, আমি একটু ড্যামেজ করে দিই। তারপর ড্যামেজ করে দেওয়ার পর ওরা কিন্তু আবারও বুঝে গেছে যে এখানে আসলে লিজেন্ডারি প্লেয়ার আছে, যার কারণে গ্লোয়াল টোয়াল দিয়ে প্রোটেকশন নিল তারা। কিন্তু এই যে দেখুন আমি যে লিজেন্ডারি প্লেয়ার এটা আবারও প্রমাণ হলো, যার কারণে ওরা কিন্তু এখান থেকে সুরসুরায়া পালিয়ে যেতেছে। সমস্যা নেই, ওরা তো পালাবে লিজেন্ডারি প্লেয়ারের কাছে, আর আসতেই পারবে না, সমস্যা নেই। তারপর আমি এখানে আরও কিছুক্ষণ থাকলাম, থাকার পরে তো অনেক বছর পর এখানে গাড়ি দিয়ে দুইটা চোকরা আবারও আসে আমার মার খাবার জন্য। তো জানে না ওরা যে লিজেন্ডারি প্লেয়ার এখানে ক্যাম্প করে বসে আছে। দেখেন লিজেন্ডারি প্লেয়ার দেখে এখানে আমি সন্তোষটা মেরে তারপর তাড়াতাড়ি নিচে যাই, কারণ নিচে ওকে মারতে পারবো। দেখেন এই যে ওকে এমবি40 জাতা দিয়ে একেবারে নক করে দিয়ে আবার উপরে চলে আসলাম, কারণ কিন্তু ওখানে যদি আমি বেশিক্ষণ থাকি তাহলে কিন্তু ওর যে বন্ধু বা ভাই যে আছে ও আমাকে মেরে ফেলবে। তো সমস্যা নেই গেছে যে দেখুন ওকে কিন্তু আমি লাফিয়ে লাফিয়ে মারবো, না হলে আবার রিভাইভ দিয়ে দেবে। ওই যে দেখুন ওর বন্ধুটাকে কিন্তু আমি লাফিয়ে লাফিয়ে মারার চেষ্টা করছি, যার কারণে আমি আবার নিচে থেকে এসেছি, কিন্তু আমার ড্যামেজের বেহাল করে দিয়েছিল। সমস্যা নেই, দেখেছেন টিম ওয়াইপ আউট করে দিয়েছি স্লো বাস্টে। তো এখানে কিন্তু ওরা ফাইট করতেছিল, আর এখন কিন্তু আর মাত্র 3জন অ্যালাইভ রয়েছে। তাহলে তো বুঝতেই পারছেন যে ভুইয়াটা তো আমিই নিয়ে আসবো, এটা তো একেবারে বলা কথাই। তো আমি কিন্তু এখানে কিছুক্ষণ এনিমি খোঁজার ট্রাই করি, ওই এনিমি কিন্তু আমার সামনে ওরা ফাইট করতেছিল। তাই আমি ওই গাছের প্রোটেকশনে আমি বুঝতে পেরে গেছিলাম যে হয়তো এরা গড়ে আছে, কিন্তু এটা কি